মাছ মাংসের চেয়েও ডাল ভুনা দিয়ে আমরা এক প্লেট ভাত অনায়াসেই খেয়ে ফেলতে পারি যখন সেই রান্নাটা পারফেক্ট হয়। আজ চেষ্টা করেছি সাধারণ কিছু উপকরণ দিয়ে অসাধারণ একটা ডাল ভুনা রেসিপি শেয়ার করার জন্য। আসসালামু আলাইকুম, আমি লায়লা। লায়লা সিম্পল কুকিংয়ে আপনাদেরকে স্বাগতম। আজকের রেসিপি সহজ পদ্ধতিতে ডাল ভুনা। ডাল রান্নার জন্য এখন আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো তেল। এখন দিয়ে দিচ্ছি এখানে বড় সাইজের দুটো পেঁয়াজ কুচানো, আর দিয়ে দিচ্ছি অল্প কিছু রসুন কুচি। তারপর আমি এটাকে একটু হালকাভাবে ভেজে নিব। এখন আমি এখানে 4টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। এখন একটু নেড়ে চেড়ে এটাকে আমি ভেজে নিব। আমি আগে থেকে 2 কাপ ডাল ভিজিয়ে রেখে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন আমি সেটাকে এখানে দিয়ে দেব। ডালটাকে আমি এখন পেঁয়াজের সাথে মরিচের সাথে ভেজে নিব। এখন আমি দিয়ে দেব 2 চামচ মরিচের গুঁড়ো, 1 চামচ হলুদের গুঁড়ো, আর 1 চামচ ধনিয়া গুঁড়ো। দিয়ে দেব 1 চামচ জিরার গুঁড়ো। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন এটাকে সুন্দর করে একটু ভেজে নিব, সবগুলো একসাথে মিক্স করে। আমার ভাজা হয়ে গিয়েছে। এখন এখানে 2 কাপের মতো পানি দিয়ে দিব। এখন আমি এটাকে সুন্দর করে একসাথে নেড়ে চেড়ে মিক্স করে তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো যতক্ষণ না পর্যন্ত এটা রান্না হয় ততক্ষণ পর্যন্ত। আমি ঢাকনাটা উঠিয়ে এখন ভালোভাবে এটাকে একটু নেড়ে চেড়ে দিব। এখন দিয়ে দিচ্ছি আমি এখানে একটা টমেটো কুচি করে নিয়েছি, ওটা দিয়ে দিয়েছি। আর দিয়ে দিব একটু ধনিয়া পাতা। এখন সুন্দরভাবে নেড়েচেড়ে আমি এটাকে একটু 2 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রাখবো। আমার রান্নাটা একদম হয়ে গিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এখন চলুন পরিবেশন করি। আশা করি আমার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি আমার রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে একটা লাইক দিয়ে যাবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকে এখানেই, আল্লাহ হাফেজ।